হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে গতকালকার রাতের ভিডিও, শুক্রবারের। তো আমি বোয়া করব আর ভর্তা করব, এর জন্য শিম আর আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ নিয়ে নিলাম, যেটা আমি বোয়ার জন্য, বোয়া বা খিচুড়ি যেটাই বলি না কেন সেটা রান্নার জন্য কেটে নিয়েছি। শিম আলু ভর্তা করব। আর এই শীতের সিজনে শিম আলু ভর্তা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আর এর জন্য আমি খিচুড়ি রান্না করব হালকা মশলায়। খিচুড়ি অত বেশি মশলা না, হালকা মশলা রান্না করব। আর ওই একটা আলু নিয়েছিলাম, সেটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেটা আমি পেঁয়াজ, শুকনো মরিচ একসঙ্গে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু একদম বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমাদের রাতেই করে এগুলো খাওয়া সাধারণত। আর দেখুন আমার আলু শিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পাত্রে তুলে রাখবো। অলমোস্ট ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচের মতন, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতন, আর এখন দেব ধনিয়ার গুঁড়া। এটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন চালটা আর ডালটা দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা আমি সেদ্ধ করিনি, আমি সাধারণত সময় সেদ্ধ করি, রান্না করি। আজকে কাঁচাটাই দিয়ে দিলাম ধুয়ে। এটা চাল ডাল একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখানটা একটু ফালি করে দিয়ে দিয়েছি। এটা আমাকে খুব নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বোয়া বা খিচুড়ি যেটা বলেন না কেন, সেটা একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন ঢাকনাটা ঢেকে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষাও করব। আবার একটু নেড়েছি, এই যে বলক চলে আসছে। এখন এটাকে আমি পানিটা শুকিয়ে যাবে। আর আমিও ভর্তার জন্য আবারও কিছু পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, কারণ আমি তো শুধু আমার পেঁয়াজ মূলত 3 বার কাটতে হয়েছিল। একবার খিচুড়ির জন্য কেটেছিলাম, একবার শিম আলু ভর্তার জন্য কেটেছিলাম। পরবর্তীতে আবার ডিসিশন চেঞ্জ হয়, যে এটা শ্বশুর আব্বা বলে যে ডিম ভাজা দিয়ে ভর্তা খাবে, ডিম ভেজে ভর্তা করতে বলেছিল। তো তার জন্য আবার পেঁয়াজ কেটেছিলাম। তো একটা কাজকে আমি 2-3 বার করে করেছিলাম। তো বোয়াটাকে দমে দিয়ে এখন একটু ফুলকপি ভাজা করব, এর জন্য একটু লবণ দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করে দিয়েছি। আর এই শীতের মৌসুমে ফুলকপি ভাজা কিন্তু খুবই দারুণ লাগে। বিকেলের নাস্তা হিসেবে চলে, বা যে কোনো ভাত, বোয়া খিচুড়ির সঙ্গেও কিন্তু খুবই অসাধারণ লাগে। আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন এতটা সময় ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এবং আমার ফেসবুক পেজ আইভাস মম ব্লগটাও সবাই একটু ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। সেদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে ঝরিয়ে নিচ্ছি। আর আমার খিচুড়িটা একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। দমে এক পাট হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিলাম ভালোভাবে। এখন দিয়ে দিব ঘি। আর আমি সাধারণত বোয়া খিচুড়ি যেটা রান্না করি একটু ঘি অ্যাড করার চেষ্টা করি, কারণ এতে খুবই দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন পেঁয়াজ, 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, ধনেপাতা, 2টা ডিম একসঙ্গে ভেজে নেব ভর্তা করার জন্য। অ্যাকচুয়ালি এই ডিম ভর্তাটা করার কোনো প্ল্যানই ছিল না, শুধু শিম আলু ভর্তা করার ইচ্ছাটাই ছিল। পরবর্তীতে শ্বশুর আব্বার কথায়, ওনার আবদারে ডিম ভর্তাটা করা হয়েছে। তো ডিমটাকেও ভেজে নিলাম খুব অল্প আছে। এখন আমি ভর্তাটাকে রেডি করে নিচ্ছি। এখন ভর্তাটাও বানিয়ে ফেললাম। এখন চলে আসলাম ঝটপট ফুলকপি ভাজা করতে। আর ধন্যবাদ। আর সবাই এরকম ট্রাই করে এরকম প্লাটা সাজিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ।